শুক্রবার স্থানীয় সময় দুপুর 1:08 আলাস্কার অ্যানকোরেজে মার্কিন সামরিক ঘাঁটিতে ট্রাম্প ও পুতিনের বহুল প্রতীক্ষিত বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ৩ ঘণ্টা ধরে বৈঠক করেন এই দুই রাষ্ট্রনেতা। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ট্রাম্প যদি ২০২২ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকতেন তাহলে ইউক্রেন সংঘাত শুরু হতো না। তিনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে বোঝানোর চেষ্টা করেছিলেন পরিস্থিতি যেন যুদ্ধের দিকে না গড়ায়, কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে তার পরিণতি ভয়াবহ ও মারাত্মক হতে পারে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও আমি ভালো ব্যবসায়িক ও বিশ্বাসযোগ্য সম্পর্ক গড়ে তুলেছি। আমি বিশ্বাস করি এই পথে এগোতে পারলে আমরা দ্রুতই ইউক্রেন সংঘাতের সমাধানে পৌঁছাতে পারব। ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বপূর্ণ কথোপকথনের সুর তুলে ধরে পুতিন বলেন, অতীতে রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ক কঠিন ছিল, তবে এখন সেই পরিস্থিতি সংশোধনের প্রয়োজনীয়তা রয়েছে। উল্লেখ্য, ট্রাম্প বারবার দাবি করে আসছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবর্তে সে সময় যদি তিনি ক্ষমতায় থাকতেন তাহলে রাশিয়া ইউক্রেন সংঘাত এড়াতে পারতেন। কে এম মোরসালিন সৈকত, স্বদেশ প্রতিদিন।